গোলাপ পিঠা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটাকে সবাই গোলাপ পিঠা বললেও এই ডিজাইনটা ক্রিয়েট করার পর পাপড়িতে আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি, টোপা পানা অর্থাৎ কচুরি পানার যে ছোট জারটা আছে সেটার মতো লেগেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি হচ্ছে এই গোলাপ পিঠা। তো গোলাপ পিঠা তৈরির জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ মতো আমি লবণ দিয়েছি, দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে সে পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 2 কাপ পরিমাণ। এখানে পানিটা যতটা নেবেন শুকনা চালের গুঁড়াটাও তার সে পরিমাণেই নিয়ে নেবেন, তাহলে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো নেড়েচেড়ে একটা সুন্দর ডো তৈরি করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এটা যখন হাত দিয়ে ধরা যাবে হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন একদম সফট হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে পিঠার শেপটাও অনেক ভালো হবে। এখন এই ডোটাকে আমি রুটির শেপে বেলে নিচ্ছি। তবে রুটির মতো একদম পাতলা করা যাবে না, রুটি থেকে একটু মোটা হবে। এর পুরুত্বটা কেমন হবে এটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। আসলে বলে বোঝাতে পারছি না যে পুরুত্বটা কেমন। তবে খুব বেশি মোটা হলে কিন্তু পাপড়িটা ভেঙে যাবে, আবার খুব বেশি পাতলাও করা যাবে না রুটির মতো। এই যে আমার বেলে নেওয়া শেষ। এখন আমি এইটা একটা কৌটোর ক্যাপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটারও এখানে ব্যবহার করতে পারেন। আর ক্যাপের সাইজটা বা কুকি কাটারের সাইজটার উপর ডিপেন্ড করবে যে গোলাপের পাপড়িগুলো কত বড় হবে। আমি গোলাপটা খুব একটা বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও করতে চাচ্ছি না, তো এই শেপটাই করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে গোলাপের সাইজটা কেমন হবে। এইভাবে করে আমি সবগুলো পিঠার শেপ করে নিলাম। নিয়ে বাকি যে ডোটা আছে এটা আমি অন্য ডোয়ের সাথে করে নিব, নিয়ে আবার রুটি শেপে বেলে এভাবে কেটে নেব। এখন এই গোল শেপটাকে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এইভাবে করে সবগুলোই কেটে নেব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। গোল শেপের মাঝখান বরাবর আমার কেটে নেওয়া শেষ। এখন আমি এটাকে একটু ডিজাইন ক্রিয়েট করার জন্য একটা চিরুনি ব্যবহার করব। আপনারা চাইলে এভাবে সিম্পলও রেখে দিতে পারেন। এইখানে একটা নতুন চিরুনি নিয়েছি, নিয়ে এইভাবে হালকা একটু আঙুল দিয়ে প্রেস করে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে গোলাপের পাপড়িতে। চিরুনিটা অবশ্যই নতুন নেওয়ার চেষ্টা করবেন, যদি পুরাতন চিরুনি হয় সেক্ষেত্রে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এখন এই পাপড়িগুলো যেন একটার গায়ে আর একটা লেগে থাকে সুন্দরভাবে, তো সেই জন্য আমি হালকা একটু পানি আঙুলে করে এভাবে প্রত্যেকটা পাপড়ির এই অংশটাতে লাগিয়ে নিচ্ছি, তা না হলে পাপড়িগুলো খুলে যাবে। এখন একটা পাপড়ি নিয়ে এই যে এইভাবে করে গোল গোল শেপে এরকম ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে গোলাপের মাঝখানের যে কলিটা সেটা তৈরি করে ফেললাম। এর পাশ দিয়ে আর একটা পাপড়ি এরকমভাবে লাগিয়ে নিচ্ছি, দিয়ে আঙুল দিয়ে হালকা একটু প্রেস করলেই হয়ে যাবে, খুব বেশি প্রেস করার প্রয়োজন নাই। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পাপড়িগুলো আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। একটা পাপড়ি লাগানো যেখানে শেষ হয়েছে তার একটু সামনে থেকে আমি আরও একটা পাপড়ি এভাবে লাগিয়ে নিচ্ছি। আর গোলাপের সাইজটা কীরকম করতে চাচ্ছেন আসলে পাপড়িগুলো ততটাই আপনারা লাগিয়ে নেবেন, 8টা 10টা কিংবা 4টা 5টা 6টা যতটা ইচ্ছা নিয়ে নিতে পারেন। আমি এখানে 8 থেকে 9টা পাপড়ি নিয়ে গোলাপের শেপটা তৈরি করে নিয়েছি। খুব বেশি একটা বড়ও না, আবার খুব বেশি ছোটও না। তৈরি করা হয়ে গেলে এইভাবে করে হালকা একটু প্রেস করে দেবেন আর পাপড়িগুলো এভাবে ছড়িয়ে দেবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে।
আমার কাছে যেটা মনে হয়েছে গোলাপের থেকে এটাকে আমার টোপা পানা অর্থাৎ এই যে কচুরি পানার যে ছোট জারটা আছে সেটার মতোই লেগেছে। তো এটার মতো করে আমি সবগুলো গোলাপ পিঠা তৈরি করে নিচ্ছি। এর মাঝে আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এই পিঠাগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে ছেড়ে দিলে পাপড়িগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আপনারা একটা স্প্যাচুলার উপর এভাবে করে পিঠাগুলো নিয়ে আস্তে করে ছেড়ে দিতে পারেন। যেহেতু এখন পিঠাটা কাঁচা, তো একটু জোরে যদি পড়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো একটু সাবধানে করার চেষ্টা করবেন। আর তেলটা এভাবে একটু উপরে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু উপরে একটু ভেসে আছে উপর পাটটা হয়ে যাবে। তা না হলে এটাকে যখন উল্টিয়ে দেওয়া হবে তাহলে সে পর্যায়ে এটা ভেঙে যেতে পারে। আর 3 থেকে 4 মিনিট একদম মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নেওয়ার পরই উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার আগে উল্টাতে গেলে কিন্তু পাপড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা অনেকটা চ্যাপ্টা হয়ে যাবে ফুলটা, যদি ভালোভাবে এটা একটু শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে পাপড়িগুলো। আর চ্যাপ্টা হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো সেক্ষেত্রে একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করে এগুলো আস্তে আস্তে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এগুলো আমি একদম ডিপ ফ্রাই করছি না, হালকা একটু ফ্রাই করে তুলে নেব। তারপরে একটা এয়ারটাইট বক্সে করে আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তারপরে যখন খেতে ইচ্ছা করবে বক্স থেকে বের করে জাস্ট তেলে আরও একটু ভেজে আপনারা গরম গরম এটা পরিবেশন করতে পারবেন, কিংবা ঠান্ডা হয়ে গেলেও এটা খাওয়া যায়। তবে চিনি বা গুড়ের শিরাতে ভিজিয়েও খেতে বেশ ভালোই লাগে। তবে আমার কাছে মিষ্টিটা অত ভালো লাগে না, তাই আমি এটা আজকে গুড়ের শিরাতে ভেজাচ্ছি না। যদি শিরাতে আপনারা ভেজাতে চান তাহলে আমার ঝিনুক পিঠার যে রেসিপিটা আছে সেই শিরাটা যেভাবে তৈরি করেছিলাম সেভাবে শিরাটা তৈরি করে আপনারা ভিজিয়ে নিতে পারবেন। শিরাটা তৈরি করে একদমই সোজা। শিরায় ভিজিয়ে রাখার পরেও কিন্তু এটা 2 থেকে 3 মাস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর যেহেতু একবার সংরক্ষণ করে অনেক দিন রাখা যায়, তাই ঝামেলা ছাড়াই আপনারা যে কোনো সময় অতিথি আপ্যায়নে এটা ব্যবহার করতে পারবেন। আর দেখেই তো বুঝতে পারছেন যে এটা দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগছে। এটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনারা যদি শিরায় ভেজাতে চান তাহলে লবণটা অবশ্যই কম দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।